নিজের বউকে প্রবাসীর কাছে বিয়ে দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এরুবেল বাড়ি বরিশাল, আর এই মেয়েটা দুজনে স্বামী স্ত্রী মিলে এইসব কাজ করছে। প্রবাসীর মাধ্যমে মোবাইলের মধ্যে বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এদের ধরিয়ে দিন, এদের আইনতা এনে বিচার করার জন্য শাস্তি হওয়া উচিত। এদেরকে পুলিশে খুঁজছে, আপনাদের সহযোগিতায় এটা প্রবাসীর অর্থ ফিরে পাবে। অবশ্যই আমরা চাই তার অতটা ফিরে আসুক। আজকে শুনি আমাদের এই প্রবাসী বাইরে নিজের কিছু কথা। আজকে এমন একটা ঘটনা নিয়ে আজকে সামনে দাঁড়িয়েছে আর কি। বিদেশি প্রবাসী এক প্রবাসীর কাছ থেকে একটা তার স্ত্রীকে বিয়ে দিয়ে টাকা নিয়ে তার সংসার চলে। এখানে প্রবাসীর কাছে মোবাইলে বিয়ে দিয়ে তারপর সে টাকা নিয়ে সে তার বউকে নিয়ে সংসার চলতেছে। প্রবাসী এখন বিদেশে আছে। যখন সে জানতে পারে তখন তার মনের ব্যাপারে কী হয়। মাঝখানে একটা ভিডিও ছাড়ছিলাম, সেই ভিডিওর প্রেক্ষিতে আজকে আমি আবার আসছি তারপরে বিস্তারিত খবর জানার জন্য। আসলে ঘটনাটা কী ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। যে আপনি যে ছেলেটার সাথে আপনার সম্পর্ক ছিল, ওই ছেলেকে আপনার বন্ধু ছিল? ও যে নাম হলো না উনি ফোন দিয়ে পরে আমি তদন্ত করেছি, তদন্ত করে পাইছি যে আগে তো বলছে যে মেয়েটা এতিম, তার কিছু নাই, তারে মানে লেখাপড়া করাইছি, তারে ডাক্তারি কয়দিন আছে চাকরি করে ইনচার্জের চাকরি করার জন্য টাকা বন্ধ দিয়েছি। পরে যখন ওদের বাড়ির তদন্ত করেছি, ওনার বাড়ির তদন্ত করেছে, ওনার বউ আরেকটা আছে, ছেলেও আছে। ছেলের বড় একটা আছে তো না, বাচ্চা আছে আরেকটা আছে। হ্যাঁ। আবার ওই ছেলে আবার আরেকজনের বউ, যে যে জন্য প্রতারণা করছে আরেকজনের বউ ভাগালি ছেলে আছে। টাকা নিয়ে বিয়ে করে আবার আপনার সবাই বিয়ে দিছে। বন্ধুর পরে ভাগালি আছে, ভাগালি এসে নিজে বিয়ে করতে, পরে আমার সাথেও বিয়ে দিয়েছে। বিয়ে দিছে, এটি মেয়ের কিছুই নেই, কেউ ভাগে দিচ্ছে। যে কাজে কি আপনি কি কাজে কাজে ফোন দিয়েছেন? কাজে তখন কি বলছে? কাজে বলছে যে তুমি দেশে আসো, দেশে আসলে পরে কাগজ দেবো, তাছাড়া কাগজ দিয়ে দেবো না। মানে কাগজটা আপনি পাচ্ছেন না? কাজের সাথে কন্ট্যাক্ট হয়েছে, কাজে সাক্ষী দিব, সব কিছু দিব, সমস্যা নেই। তো ওই যে ওর যে মেয়েদের আগে স্বামীটা, ওর স্বামীর খবর পেয়েছেন আপনি? ওনার খবর পাইনি। উনি হলে একজনের সত্যই বাটপার। আগে চট্টগ্রাম ছিল, চট্টগ্রামে এক হাসপাতালে চাকরি করতো ইনচার্জের। ওখানে কি একটা মানে চুরি করেছে নাকি ডাকাতি করেছে, ওখানকার লোক মনে করে যে বাইর করে দিয়েছে। বাইর করার পর চট্টগ্রামে তো অনেক লোকই ওরে খুঁজতেছে। আবার বরিশালেও যাইতে পারে না, বরিশালের লোকও খুঁজতেছে। মানে বাটপার তো বাটপারি, সব জায়গায় বাটপারি। মানে ছেলে যে বিয়ে দিল, আপনি বিয়েতে কত টাকা কাবিন নামার টাকা সব দিয়ে দিয়েছেন আপনি? 3 লাখ টাকা কত টাকা দিয়েছেন আপনি? কাবিন দিন করছেন, মোবাইলের মাধ্যমে বিয়ে করছিলেন, দেন টাকা কত টাকা দিয়েছেন মোট এই পর্যন্ত? আমি মেয়েকে যাবো 3 লক্ষ টাকার মতো দিয়েছি। তা আপনি বুঝতে পারেন না যে মেয়েটা যে আপনার সাথে ছেলের সাথে সম্পর্ক আছে? এমন যা তেরা দিন ধরে একটা জিনিসের জন্য খালি কাঁদবো, এটা নাই আমার, এটা নাই, যে হাসপাতাল জানা কালকে এই অসুখ ভক্কর চক্কর। আমি তো মনে করি সত্যি যে তিন, তার কিছু নেই। আমি যদি না দিই কে দিব তাকে? আপনি মানে আসলে পরিচয় তো আপনার অনলাইনে, তাই না? মানে ফেসবুকের মাধ্যমে পরিচয় না? পরিচিত আমার ওই বন্ধু যে বিয়ে দিয়েছিল আর কি, ওই তো বিয়ে করে রাখছে। মনে করেন যে ওই সব কিছু জানি শুনেই সব কিছু মনে করে যে আমার ব্যাপারে সব কিছু তদন্ত নিয়ে অনেক দিন তো পুরানো বন্ধু। তো মানে আমি আগে অনলাইনে যখন থাকছি, মানুষের অনুদান দিছি, এনে এতিমখানা মাদ্রাসায় অনলাইনের ভিতরে দিছি, চিনি না জানি না দিছি, কেন আল্লাহর রহমতে পয়সা কামাইছে দিছি। কিন্তু এই ছেলেটা আমার ফলো করে রাখছে, টার্গেট করে রাখছে, রাখি লাস্টে মানে দীর্ঘকাল এই ছেলেকে আরও আগেও মানে বৃত্তির খেলা থেকে এমনি দিছি। এই সমস্যা, বোর সমস্যা, হ্যান ত্যান, এমনকি ওর বউ অসুস্থ, এই নাম করে ডোনেশন করে অনেক মানুষের তো অনেক টাকা দিয়ে এই টাকা নিয়ে বলতে পলাইছে, এরপর চিকিৎসা বন্ধ করায়নি। এখন আপনি কি চাচ্ছেন? আপনি যে তদন্ত করুক একটা মানুষ, একটা মেয়েকে। আমরা যেহেতু আপনি অনেক প্রমাণ আছেন দেখছি, আপনি কিছু প্রমাণ দেখান। আমার কাছে মোবাইলের ভিতরে সমস্ত প্রমাণ আছে, আমি তাও দেখাইতে পারি, তাও দিছি, ইয়েতেও দিছি। আর এই দেখেন আমি যত মানে সব সবুজ আমি আপনি দেখাইতে পারি, আপনি কী চান সব দেখাইতে পারি আমি। এই নাম্বার বন্ধ আমার দেখি নাম্বারটা দেখি একটু ভালো করে দেখেন। 14-15টা একটা মানুষ, বাংলাদেশ সরকার কেমনি একটা মানুষের 14টা-15টা নাম্বার, সব নাম্বার বাই করছেন না? হ্যাঁ সব নাম্বার বাই করছে। মেয়েটার ছবি, এই যে ছেলের মার, এই যে ছেলের ভোটার আইডি কার্ড, এই যে থানায় বন্ধু চিঠি করছি, থানার লোক মনে করতে মানে করতে ধরতাছি এরকম করে এই কথা। আর এই যে মেয়েটার ছবি, এই যে মেয়ের ছবি না, এই সেই মেয়ে যে মেয়েকে দূরের স্বামী রেখে বর্তমান সংসার করতেছে। আর এই যে মনে করেন যে যত নাম্বার, এই যে মেয়েটা, এই দেখেন মেয়েটা এলাকা জন্ম নিবন্ধন দিয়েছে। আমি এই যে এই হাসপাতালে ছবি দেখাইছে আমার দিন দেখা লেছে চাকরির জন্য না, এই চাকরির জন্য, যে হাসপাতালে চাকরি করো, কিন্তু এই হাসপাতালে চাকরি করে না, এটা মিথ্যা তথ্য নিছি।
আবার এই দেখেন আমি আরো কিছু দেখাইতেছি, এই যে সব বিকাশ নম্বরে সব টাকা পয়সা নেই, সব এই বিকাশ নাম্বার না, এই যে বিকাশ হ্যাঁ নাম্বার। সব আমার কাছে সমস্ত তথ্য আছে, স্ক্রিনশট আছে সমস্ত, মানে যা পুরস্ত আমি অসুস্থ দেখি আমি সেটার আগের বইটা ওনাকে না, অনুদান করেছি। সেটার আগের বইটা না। হ্যাঁ ওনাকে অনুদান করেছি, কিন্তু সেখানেও 2 নম্বরই করেছে। মনে করছে মানুষ এত হারামি এত বেইমানি হতে পারে। আর এই ছেলেটার দেখেন, ছেলেটারও আইডি কার্ড এটা এই ছেলের ID card, সমস্ত। হ্যাঁ। আমার কথা একটাই যে বাংলাদেশ সরকার যদি এটা যদি পদক্ষেপ না নেয়, ইনশাল্লাহ আমি প্রবাসে রয়েছি, আমি ইনশাল্লাহ দেশে গেলে পারে আমি আজ হোক কাল হোক এই প্রতারণার বিচার বাংলাদেশ সরকার যদি না করে ইনশাল্লাহ আমি করব, তাতে যে লোক ফাঁসিও করবো, কিন্তু প্রতারক আমি বাংলাদেশে কোনো রাখবো না। আসলে আসলে আমাদের খুব মনে খুব কষ্ট একটা লাগলো, যে যারা প্রবাসে থাকে যারা, তাদের অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকাটা জমায়, সেই টাকাটা কিন্তু অন্য ক্ষেত্রে হয়তো সুখের জন্য একটা সংসার একটা করার জন্য করে। আসলে সেই সংসারটা কিন্তু মানুষের জীবনের সবচেয়ে বড় কথা জিনিস হয়েছে কি, যে সংসার করার জন্য তাকে ভালোবাসে কিন্তু তাকে এত কিছু করছে, কিন্তু এরকম প্রতারণা হবে এটা কখন সে ভাবতে পারে নাই। আশা করি আইনের আওতায় এনে ওদের শাস্তি হোক, এটা আমরা চাই। আর যাতে মানে সুস্থ বিচার পায়। একটা প্রবাসী প্রচুর কষ্ট করে পরিশ্রম করে কিন্তু টাকা পয়সা কামায় তার জীবনের। আবার আর একটা কথা, যে মেয়েটারও তথ্য নিয়েছি, মেয়েটার আরও 3 জায়গায় বিয়ে হয়েছে, তার একটা ছেলে প্রতিবন্ধী বলে আছে, একটা মেয়েও বড় বলে আছে। আপনি কিছু বুঝতে পারেন নাই? 3-4 জায়গা বিয়ে হয়েছে, মানে আমি সমস্ত তথ্য নিয়ে আইছি। কারণ বাংলাদেশ সরকার যদি পদক্ষেপ না নেয় অবশ্যই আমি নেব, কারণ যা আমার হয় হবো, কিন্তু এই প্রতারকদের আমি ছাড়বো না। ওকে ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। আবার নতুন কোনো খবর পেলে আপনি অবশ্যই আপনার কাছে আসবো, আপনি একটু তদন্ত করে আপনি আমাকে আর কিছু নতুন তথ্য দিন আপনি, আমি আবার আপনার সাথে আসবো। আর ভাই এই ভিডিওটি শেয়ার লাইক করে দিন, যাতে সরাসরি ওদের কাছে পৌঁছে, প্রশাসনের কাছে পৌঁছে, সব কিছু আপনি একটু শেয়ার লাইক করে দেবেন আপনি। ধন্যবাদ সবাইকে। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে, তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই।